হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক সুস্থ এবং নিরাপদে আছেন। ইমো ব্যবহার করেন না এমন মানুষ আমাদের দেশে কিন্তু খুব কমই আছেন। আর এই ইমো ব্যবহার করতে গিয়ে অনেক রকমের অনেক ঝামেলায় পড়তে হয়, স্পেশালি ইমো হ্যাক হওয়া নিয়ে। আজকের ভিডিওতে মাত্র একটা সেটিংস দেখাবো, যেটা করে নিলে আপনার ইমো হ্যাক করা অসম্ভব আপনি বলতে পারেন 99% পর্যন্ত। 1% আমি হাতে রেখে দিচ্ছি, কারণ ইন্টারনেটের যুগে সবই সম্ভব। আর এটার সাথে আরেকটা সেটিংস দেখিয়ে দিব, যেটা করে নিলে খুব সহজেই আপনার ফোনটা কেউ হাতে পেলে হুটহাট আপনার ইমোতে সে ঢুকতে পারবে না। এখন প্রথমেই আসি দ্বিতীয় সেটিংসটার ব্যাপারে, মানে কেউ আপনার ফোনটা যদি আনলক অবস্থায় পায়, সে ইচ্ছা করলেই আপনার ইমোতে যেন ঢুকতে না পারে। সরাসরি চলে যাবেন আপনার ফোনের ইমোতে। এখন যে কোনো অ্যাপের নতুন ফিচার্স এবং সেটিংস পুরোপুরি পেতে হলে আপনাকে আগে চেক করতে হবে যে আপনার সেই অ্যাপটা আপ টু ডেট আছে কি না। সো আগে আসলে একটু চেক করে নেওয়া উচিত। চলে যাবেন গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে টাইপ করবেন ইমো। আমার এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে আনইনস্টল আর একটা হচ্ছে ওপেন। আপনার এই ওপেনের জায়গাটায় যদি আপডেট থাকে তাহলে অবশ্যই আগে ইমোটা আপডেট করে নেবেন। ওকে, আবারও চলে যাচ্ছি ইমোতে। ইমোর ওপরে বাম পাশে যেখানে আপনার প্রোফাইল পিকচারটা থাকে ওখানে ট্যাপ করবেন। এখানে সেটিংস পাবেন, সেটিংসে চলে যাবেন। নিচের দিকে একটা অপশন পাবেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, এটার উপর ট্যাপ করবেন। একদম ওপরেই দেখতে পাচ্ছেন পাসকোড লক। আগে কিন্তু ইমোতে পিন দিয়ে লক করে রাখা যেত না, এখন কিন্তু আপনি চাইলেই আপনার ইমোটা পিন দিয়ে লক করে রাখতে পারেন, সো দ্যাট কেউ আপনার ফোনটা আনলক অবস্থায় পেলেও সে কিন্তু ইমোতে ঢুকতে পারবে না। সো এই পাসকোড লকের ওপর ট্যাপ করবেন। এরকম একটা ইন্টারফেস আসবে। নিচে দেখতে পাচ্ছেন এনাবল বলে একটা অপশন আছে, এখানে ট্যাপ করবেন। এখন আপনি 4 সংখ্যার একটা পাসকোড দিবেন, আর পাসকোডটা এমন কিছু দিবেন যেটা সহজেই আপনার মনে থাকে। আমি জাস্ট এক্সাম্পলের জন্য একটা দিয়ে দিচ্ছি 4321। এরপর পাসকোডটা আবার রিএন্ট্রি দিতে হবে, মানে আবার টাইপ করবেন 4321। এখন দেখতে পাচ্ছেন সাকসেসফুল ডান। এখানেই শেষ না, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন অটো লক, এটার উপর ট্যাপ করবেন। বাই ডিফল্ট এখানে 1 মিনিট সিলেক্ট করা থাকে, বাট একদম ওপরে যে অপশনটা আছে সেটার ওপর ট্যাপ করে দিবেন, মানে সেটা সিলেক্ট করে দিবেন। এখন যদি আমি ইমো থেকে বের হয়ে যাই, আবার যদি ইমোতে ঢুকতে যাই, দেখতে পাচ্ছেন পাসকোড চাচ্ছে। এখন যদি আমার সেই পাসকোডটা দিয়ে দেই, ইমো ওপেন হয়ে গেল। এখন ভিডিওর শুরুতে মেইন যে সেটিংসটা দেখাবো বলেছিলাম, মানে যেই সেটিংসটা করে নিলে সহজে আপনার ইমো হ্যাক করা যাবে না, সেটা দেখিয়ে দেবো স্ক্রিনে। বাট তার আগে একটু বলে নেই, আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনি পাবেন এই টিউটোরিয়ালটার মতো আরও অনেক টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স। সো আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন, তাহলে আমার পরবর্তী নতুন ভিডিওগুলো দেখার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন। আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, ইমোর সিকিউরিটির জন্য নতুন যে ফিচারটা অ্যাড হয়েছে সেটার জন্য আবার চলে যাবেন আপনার ফোনের ইমোতে। এখন ইমোর ওপরে বাম পাশে যেখানে আপনার প্রোফাইল পিকটা থাকে সেটার ওপর ট্যাপ করবেন। আবারও চলে যাবেন সেটিংসে। এখন এখানে নিচের দিকে একটা অপশন পাবেন ম্যানেজ ডিভাইসেস, এটার ওপর ট্যাপ করবেন। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন মাল্টি ডিভাইস। এটা বাই ডিফল্ট এজন্যই অন করা থাকে, আপনার ইমোটা আপনি যেন অনেকগুলো ফোন কিংবা ডিভাইসে চালাতে পারেন। বাট নিজের ইমো অ্যাকাউন্টের সেফটির জন্য আমরা যদি এটাকে এখান থেকে অফ করে দেই, এখানে দেখতে পাচ্ছেন মাল্টি ডিভাইস ডিসেবল করে দিলে কি হবে। আপনি শুধুমাত্র একটা ডিভাইসেই ইমো রাখতে পারবেন। আর সেকেন্ডটা হচ্ছে, যখনই আপনি এটা ডিসেবল মানে অফ করে দিবেন, তখন কিন্তু অন্য কোনো জায়গায় যদি আপনার ইমো লগ ইন থেকে থাকে তাহলে সেটা কিন্তু অটোমেটিক্যালি লগ আউট হয়ে যাবে।
সো আপনি যদি নিচ থেকে এটা ডিসেবল করে দেন তাহলে আপনার হাতে থাকা ডিভাইস ছাড়া আর কোথাও আপনার ইমো লগ ইন থাকবে না। যদি কেউ চালাকি করে লগ ইন করেও রাখে সেটা লগ আউট হয়ে যাবে। সো আপনার ইমো কিন্তু সিকিউর হয়ে গেল এবং হ্যাক হওয়ার চান্স আর নেই বললেই চলে। সো নিচে যে ডিসেবল অপশন আছে এটার উপর ট্যাপ করে দিবেন। এরপর যদি এরকম অপশন আসে ভেরিফাই নাও, তাহলে এই ভেরিফাই নাও এর উপর ট্যাপ করবেন। এখন আপনার ফোনে একটা ভেরিফিকেশন কোড আসবে যেটা এখানে দিতে হবে। সো আমার ডিভাইস ভেরিফাই হয়ে গেল। এখন আমি এই মাল্টি ডিভাইস একদম অফ করে দিব। সো মাল্টি ডিভাইস অন অফের যে অপশনটা আছে সেটার উপর ট্যাপ করে দিবেন। এরপর নিচ থেকে ডিসেবল অপশনটা আবার ট্যাপ করে দিবেন। এখন দেখতে পাচ্ছেন মাল্টি ডিভাইস যে অপশনটা সেটা কিন্তু অফ হয়ে গেল। এখন যেটা হলো আমার এই নাম্বারের ইমোটা শুধুমাত্র আমার এই হ্যান্ডসেটটাতেই আছে, অন্য কোনো ডিভাইসে সেটা কিন্তু আর লগ ইন করা যাবে না। সো চালাকি করে কেউ যদি হ্যাক করতেও চায় তাহলে সেটা সম্ভব না। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।